আসসালামু আলাইকুম সবাইকে তানিয়া সোমান ফ্যামিলিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সেদিন সকালে বাচ্চাকে স্কুলে পাঠাই, ওর বাবার সাথে স্কুলে পাঠাই দিলাম, যেহেতু এখনও পরীক্ষাটা শেষ হয় নাই তখন। তো ওদের পাঠিয়ে তারপরে দেখলাম বারান্দাটা নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হবে। তারপরে ঘুমিয়েছিলাম, উনি আসছে পরে উঠে বাজার নিয়ে আসছে। তো রান্নাঘরটার কোনো কিছু গোছানো হয়নি। সেহরি করার পর অবশ্য আর ঘুমানো হয় না, মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে। তো সেদিন চিন্তা করছি যে বিছানাপাতি চাদর টাদর উঠিয়ে দেবো। আর যে সেদিন হচ্ছে কি বাচ্চাদের রুমটা একটু এলোমেলো করা হয়েছিল আর কি, ফার্নিচার একটু টানাটানি করছিলাম। তো এই যে একটা গাছ আমার উনি কিনে নিয়ে আসছে, গাছটাকে আমি দাঁড় করাইতেই পারি না, ও দাঁড়াই না, ও শুধু পড়ে যায় অনেক কষ্ট করে দাঁড়া করেছে। এখন পাতা পাতা পড়ে গেছিলো, ওগুলো আগে ঠিক করে লাগাইতেছে। আরে ঘরে বাড়তি কিছু করা মানে আলাদা একটা ঝামেলার হইতেছে শেষ নেই আর কি। তারপর রান্নাঘর গোছানোর জন্য চলে গেলাম, থালাবাটি এক এক করে ধুয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজও সেরে করবো। রোজার দিন তো এভাবেই ছোট, তাই না? সময় যেন যে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না আর কি, হাতে সময়ই থাকে না এরকম। তো রান্না করতে যেয়ে দেখেছি জিরা গুঁড়ি নাই, তাই হচ্ছে একটু জিরা তেলে গরম করে তারপর রান্না শুরু করলাম আর কি। আর কি অবস্থা, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। অবশ্য ভালোই লাগছিল। সারাদিন রোজা রাখার পর আমি যেহেতু ইফতারি বানাই না সন্ধ্যাবেলা, তো সেই ক্ষেত্রে এগুলো দিয়েই তো রোজাটা খুলি। তো আলহামদুলিল্লাহ ভালোই, আল্লাহর কাছে শুকরিয়া, তাই না? এতটুকুই। এই সময় তো এভাবেই কাটে। এখন অবশ্য আমি যখন ভয়েস দিতেছি তখন মনে হয় 15-16 রোজা হয়ে গেছে, আজকে সম্ভবত 18 রোজা। আমি এখন ভয়েস দিতেছি, ভিডিওটা আমার সেই কবে 12-13 রোজায় করা। এতদিন মানে শরীরে মানে ভালোই লাগে না, রোজা রেখে আসলে ভিডিও তৈরি করা বা ভয়েস দেওয়া মোটেও ভালো লাগে না। যখন একটু শরীরটা ভালো লাগে তখন ভিডিও করি। আর হচ্ছে ভিডিও করলেও হয় কি ভয়েস দিতেও আবার সময় লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন হচ্ছে টেবিলটা চকচকা করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। এতক্ষণ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।